নমস্কার, আমি তনুশ্রী মিত্রপাল, রেকি মাস্টার টিচার। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একটা মহান দিন, একটা মহান তিথি, বুদ্ধ পূর্ণিমা। এই বুদ্ধ পূর্ণিমা নিয়ে আপনাদের সমস্ত কিছু জানাবো। অবশ্য করে আমার প্রত্যেক দিনের ভিডিওর মতো আজকের ভিডিওতেও থাকছে প্রচুর টিপস। তো আপনারা যদি এই টিপসগুলো মেনে চলেন, অবশ্য করেই দেখবেন নিজের লাইফে পজিটিভিটি আনতে পারবেন, সমস্যার সমাধান করতে পারবেন। কিন্তু তার আগে যেটা প্রত্যেক দিনের মতো রিমাইন্ডার দিয়ে দিই, সেটা হচ্ছে আমার চ্যানেলে যদি আজকে ফার্স্ট টাইম ভিজিট করেন, তাহলে অবশ্য করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে যে বেল আইকনটা রয়েছে সেটা প্রেস করে দেবেন, আর যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছয় এবং আমার ভিডিও যাতে আপনার মিস না হয়। তার সাথে সাথে বলবো, ভিডিও ভালো লাগলে অবশ্য করে একটা লাইক করবেন এবং কমেন্টস করবেন। আর বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবার কাছে ভিডিও শেয়ার করবেন, যাতে সকলে ইনফরমেটিভ ভিডিওগুলোর ইনফরমেশন পায় এবং নিজের লাইফের প্রবলেম সলিউশন করতে পারে। তো অবশ্য করেই আজকের ভিডিওটা পুরো শুনুন। আমি কিন্তু আজকে বুদ্ধ পূর্ণিমা সম্বন্ধে আপনাদেরকে সমস্ত কিছু জানাবো। হিন্দু পঞ্জিকা অনুযায়ী বৈশাখ মাসের যে পূর্ণিমা, সেই পূর্ণিমা তিথিতেই কিন্তু বৌদ্ধ পূর্ণিমা পালিত হয়। গৌতম বুদ্ধের যে জন্মদিন, সেটাকেই আমরা বুদ্ধ পূর্ণিমা হিসেবে পালন করি বা উৎসব, এই দিনকে আমরা সেলিব্রেট করি। এটি ভারতে, শ্রীলঙ্কায়, মায়ানমার, থাইল্যান্ড এবং নেপালেও পালিত হয়। গৌতম বুদ্ধের বাল্যকালের নাম ছিলেন সিদ্ধার্থ। কিভাবে এই দিন পালন করবেন? সবার আগে তাড়াতাড়ি সকালবেলা ঘুম থেকে উঠে সারা ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে আপনি গঙ্গা জল ছেটান এবং নিজের গায়েও গঙ্গা জল ছেটাবেন। ঠাকুরের যে জায়গা সেখানেও পরিষ্কার পরিচ্ছন্ন করে গঙ্গা জল ছেটান। এবার আপনি বিষ্ণু ভগবানের পূজা করুন, তাকে আপনার সাধ্য মতো পুজো করুন। পুজো পাঠ করে আপনি নিজের শান্তি মতো পুজো করে এবার আপনি বাড়ির যে মেইন ডোর, সেই মেইন ডোরে চলে আসুন। মেইন ডোর পরিষ্কার পরিচ্ছন্ন করে সেখানে গঙ্গা জল ছেটান। এবার আপনি হলুদ আর সিঁদুর দিয়ে একটা মেইন ডোরে স্বস্তিক চিহ্ন বানান এবং সেই স্বস্তিক চিহ্নর ওপরও আপনি গঙ্গা জল ছেটান। আপনার পুজোর যে বিধি সেটা শেষ করুন। শেষ করার পর আপনার সাধ্য মতো আপনি গরিবদের এই দিন খাওয়াতে পারেন। আপনার সামর্থ্য মতো আপনি দান করতে পারেন। আপনার বাড়িতে যদি কোনো পাখি থাকে, আপনি এই দিন সেই পাখিটিকে স্বাধীন করে দিন। বেলা চন্দ্রমাকে আপনি জল দান করুন। আপনি যদি এটা করেন তাহলে ধরে নেওয়া হয় এই দিন চাঁদের যে শুভ ফল সেটা আপনি এর মাধ্যমে পেতে পারেন। বৌদ্ধ ধর্মাবলম্বী যারা রয়েছেন তারা এই দিন ঘর পরিষ্কার করে সাদা ফুল দিয়ে ঘরদোর সাজান, তারা পূজা পাঠ করেন। তার সাথে সাথে তারা কিন্তু এই দিন নিজেরাও কিন্তু সাদা রঙের পোশাক পরেন। বৌদ্ধ ধর্মের বিভিন্ন গ্রন্থ তারা এই দিন পাঠ করেন। ভক্তরা এই দিন পঞ্চশীল এবং অষ্টশীল পাঠ করে। তো এই বুদ্ধ পূর্ণিমার সময় আপনাদেরকে জানাবো, সেটা হচ্ছে বুদ্ধ পূর্ণিমা পড়েছেন 1 মে 2026 শুক্রবার। আর এর স্টার্টিং যে তিথিটা সেটা হচ্ছে 30 এপ্রিল 2026 9টা 12 PM থেকে, এবং এর শেষ হচ্ছে 1 মে 2026 10টা 52 PM অব্দি। বাংলাদেশে কিন্তু এই দিন সরকারি ছুটির দিন হিসেবে পালিত হয়। প্রত্যেকে এই দিনটা পুজো পাঠ করুন, ভগবান বুদ্ধের আশীর্বাদ লাভ করুন এবং তার আশীর্বাদে নিজের জীবনের যে কোনো সমস্যার সমাধান করুন এবং নিজের লাইফে নিয়ে আসুন প্রচুর পজিটিভিটি। আজকে আমি আলোচনা এখানেই শেষ করলাম। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।